আশরাফ গোলদার তার কষ্ট অর্জিত পয়সা দিয়ে রাস্তার মেইন রোডের পাশ থেকে 10 কাঠা জমি কেনে তার 2 নাবালক সন্তানদের নামে আজমালিতে দলিল করে। তো ওই দলিলে উল্লেখ থাকে না কে কোন পাশ পাবে। এইভাবে দিন যায়। উনি আস্তে আস্তে পিছনের পাশে প্রথমে একটা ভবন করে 4 তলা ফাউন্ডেশন দিয়ে, এবং সামনে পরবর্তীতে আর একটা 4 তলা ভবন করে আবেগে গদগদ হয়ে যায়। উনি ওই বুড়া বয়সে ওই সামনের ইয়েটা ছোটো সন্তানদের দেয়, আর পিছনের 5 কাঠা 4 তলা ওটা বড় সন্তানদের দেয়। কিন্তু উনি একটা বড় ভুল করে, সেই ভুলের কারণে আজকে তার সন্তানদের ভিতরে প্রতিদিন মারামারি কাটাকাটি চলছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে অত্যন্ত আবেগী, বিবেক দিয়ে কোনো কাজ করে না। যেমন আমরা অনেক সময় দেখি উট, মরুভূমির উট, তার পিঠে বোঝা বসায় দিয়ে যদি হাঁটার কথা বলে, তা উট কিন্তু উঠেই হাঁটে না। উঠে প্রথমে গলা লম্বা করে আগামী 2 কিলোমিটার পথ স্ক্যান করে ওর রাডার দিয়ে, যে যেখানে কোনো সামনে কি কোনো বালিঝড় মরুঝড় আসছে কিনা, কোনো ভাঙাচুরা আছে কিনা পথ। তারপরে সে যদি দেখে যে ওকে, তখন হাঁটা শুরু করে। আর যদি দেখে যে না সামথিং রং, তখন ও আর হাঁটে না, বসে পড়ে। এর বিপরীতে গাধার পিঠে বোঝা চাপায় দিয়ে খোঁচা দিলেই হাঁটা শুরু করে। সামনে কি বিপদ আপদ আছে চিন্তা করে না, কিছু দূর যায় চিতায় পড়ে ভেটকায় মরে থাকে। আমাদের দেশে মানুষরা এরকম। আমরা কোনো কাজ করার আগে এর ভবিষ্যৎ কী হবে এটা ভাবি না, চিন্তা করি না, আবেগে গদগদ হয়ে যায়। এই যে গোলদার সাহেব ভাবছে তার 2টা ছোট্ট ছেলে কি সুন্দর খেলা করে, এইভাবেই জীবনভর খেলা করবে। তারা অনেক কিছু বোঝা উচিত ছিল, তাহলে আজকে এই সমস্যাটা হইতো না। সে যখন দলিলে 10 কাঠা জমি আজমালিতে কেনে, কোন পাশ পাবে উল্লেখ নাই। এরপরে ভালো কথা, পিছনের 2 কাঠা 5 কাঠা, সামনের 5 কাঠা, 2টো বিল্ডিং তুমি করছো। বড় ছেলেরে পিছনে দিছো, ছোট ছেলেরে সামনে দিছো। তো ছোট ছেলে তো তার দলিলে 5 কাঠা উল্লেখ আছে। এখন ছোট ছেলের বউ ভালো না, সমস্যা সৃষ্টি করে, সে বউর ফুসলতে সে ছোট ছেলে এখন ওই তার 5 কাঠায় প্রাচীর দিয়ে আটকায় দিছে। বড় ভাই এখন বিরতি পারে না, প্রতিদিন ঝগড়া ঝামেলা হয়। এরপরে ছোটো ভাই ওই জমি বিক্রি করে দেবে, ক্রেতারা আসলে তারা বড় ভাইয়ের লোকেরা ঠেকায় যে এই জমিতে এই সমস্যা আছে। তো আশরাফ গোলদারের উচিত ছিল ওই দলিল করার সময় 2 পদ্ধতিতে দলিল করা যেত। এক হলো আলাদা আলাদা 2টো দলিল করত। সেই দলিলে ছোট ছেলেরা যদি সামনে দিতা, তাহলে ছোট ছেলেরা দিতা 5 কাঠার কম, মানে বড় ছেলের যে পিছনের 5 কাঠা তার 8 ফুট রোড, অন্তত 10 ফুট রোড দেওয়া উচিত ছিল। একটা গাড়ি প্রাইভেট কার ঢুকবে, ওইটুক রোড বাদ দিয়ে যেটুক জমি সেইটুক ছোটো ছেলেরে দেওয়া উচিত ছিল। এবং দলিলে আপনার স্কেচ করে দেওয়া উচিত ছিল। আর বড় ছেলেরে দেওয়া ছিল পিছনের 5 কাঠা প্লাস ওই 5 কাঠা থেকে রাস্তা আসতে 10 ফুট চওড়া কি 12 ফুট চওড়া রোডে যতটুক জমি লাগে ওইটুক, তাহলে এই ফেতনা ফেসাদ হইতো না। দ্বিতীয় কথা, উনি ওনার ছেলেদের একটা বাটোয়ারা দলিল করে দিতে পারত উনি জীবদ্দশায়, কিন্তু এখন তো ছেলেরা বাটোয়ারা মানবে না, করবেও না। উনি জীবদ্দশায় বাটোয়ারা করে দিতে পারত যে 2 ছেলে নামে 2 ছেলে জমি কিনছে, সেটা তারা আপোষ বন্টক করে নিছে। যে ছোটো ছেলে সামনের পার অপশন নিছে, সেই হিসাবে বড় ছেলের পিছনের থেকে মূল রাস্তায় আসার জন্য 8 ফিট কি 12 ফিট যতটুক হয় সেইটুক জমি ছেড়ে দিয়ে স্কেচ করে এবারে 2 পক্ষ সই করে সরকারি ফি দিয়ে একবারে দলিল করে নিলে এই ঝামেলা হতো না। তাহলে আশরাফ সাহেব এই 2টো ভুলের কারণে আজকে তার সন্তানেরা প্রতিদিন মারামারি কাটাকাটি হচ্ছে, এবং ছোটো ছেলে জমি বিক্রি করতে যাচ্ছে, বড় ছেলে লোকজন দিয়ে ঠেকাচ্ছে। এই ঠেকাঠেকি হচ্ছে, পরবর্তীতে কি হবে আল্লাহ জানে। এইভাবে কিছুদিন আগেও দেখছি ওইভাবে চলতেছে তাদের 2 ভাইয়ের ভিতরে রেষারেষি। তাহলে আমরা যারা ভবিষ্যতে সন্তানদের জন্য জমি কিনি, আবেগে মনে করি যে 2টো সন্তান 2টো ছেলে কি সুন্দর হাটে চলে খেলা করে, এরা বড় হইলে কি এরকম হবে?
গাধার মতন এরকম বুঝলে হবে না, উটের মতো বুঝতে হবে। তাইলে বোঝা যায়, উটের মতো যদি চিন্তা করতো তাহলে বুঝতো যে এই দুটো ছেলে এরকম নাদুস টুন্দুস থাকবে না, পরবর্তীতে এরা বিয়ে করবে, বউ হবে, ছেলেপেলে হবে, শয়তানের হাড্ডি হবে তখন। এটা যদি আপনি আগে বুঝতে পারেন তাহলে এই দুই সমস্যার সমাধান দুইভাবে করে যেতে পারতেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আগামীতে জমি কিনবেন সন্তানের নামে তারা সতর্কভাবে কিনবেন। এক্সপার্ট যারা আছে তাদের সাথে সহজ তাদের পরামর্শ মোতাবেক কীভাবে বিভাগ বন্টন করা হয় এগুলো শুনে নেবেন।